দুনিয়াতে কি কারো বাচ্চা নষ্ট হয় না? কেউ কি মিসক্যারেজ করায় না? কিন্তু সেটা তো হয় তার সম্মতিতে, বিনা সম্মতিতে কারো ভ্রূণ নষ্ট করার অধিকার তোমাদের কারো নেই। মিলি 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 শোন, তোর সাথে আমার কথা আছে। তুই তুই আবার এসেছিস? একবার তো দেখলে, তোমাকে দেখলে ও কিরকম রিয়াক্ট করছে, তারপর আবার তুমি কি ওকে বাঁচতে দেবে না? তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি, কোনোদিন না দেখি। শোন আমার কথা শোন মিলি, মিলি মিলি আমার কথা শোন, মিলি শোনো। সব যখন জেনেই গেছো, তাহলে এটাও জানো মিলির মিসক্যারেজ করাটা ফায়াজের জন্য শেষ না, কেবল শুরু। মানে ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। খুন। মিলি, পালিয়ে যাচ্ছিস? কি এমন কথা যা তোর মাকে বলতে পারিস না? কই মা, কিছু না তো মা। গাছে পানি দেওয়া হয়েছে, আমি গাছে পানি দিয়ে আসি। আমার বাগানটা তো কবেই তছনছ হয়ে গেছে রে। একটা আগাছা এসে আমার বাগানটাকে বিষাক্ত করে ফেলেছে। একে একে আমার প্রিয় গাছগুলো ভেঙে যাচ্ছে, ঝরে যাচ্ছে, মরেও যাচ্ছে। আগাছার কোনো দোষ নেই মা। মালি বুঝতে পারেনি কোন গাছটা কোন বাগানের। মালিকের বাগান মালি তছনছ করেছে, আগাছার কোনো দোষ নেই। বিষ বৃক্ষ দেখে বোঝা যায় না রে, যতক্ষণ পর্যন্ত স্বাদ না নেওয়া যায়। মালি তো বাগানটাকে ফুলে ফলে ভরিয়ে রাখতে চেয়েছিল। আমি এখনো আশা ছাড়িনি মা। হবে না রে মা, হবে না। মাটির গাছ যদি মাটিকেই ভুলে যায়, তাহলে তা ভেসে যাবেই। মিলি খুব বিপদে আছে মা। হ্যাঁ আমি জানি। এতটুকু মেয়ে পৃথিবীর কিছুই বোঝে না। ওকে ঘিরে যে কত ষড়যন্ত্র হচ্ছে মা, আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না। ষড়যন্ত্র? মিলিকে বাঁচাতে হবে মা। ওকে বোঝাতে হবে যে সবাই মিলে ওর সরলতার সুযোগ নিয়েছে, ওর বাচ্চাটাকে ওরা খুন করেছে। ওকে বোঝাতে হবে মা ও ফায়াজের কাছে নিরাপদ না। তুই কি ভাবিস মিলি এখনো আমাদের কথা শুনবে, আমাদের বুঝবে? আমাদের ফাইলগুলো রেডি করুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর আমাদের চিটাগাং ক্লায়েন্টের কি অবস্থা? ওদের সাথে আবার কথা বলুন, প্রয়োজন হলে সেখানে আবার লোক পাঠান। ফোনটা রেখে বসো। হুম, লিসেন, এই ক্লায়েন্টকে আমাদের খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছেন আমার কথা? ফায়াজ বসে খাও, যেভাবে পারেন তাদেরকে কনভিন্স করুন। বসে খাও ফায়াজ।
অফিসিয়াল আলাপ করছি, এর মধ্যে কি তোমার কথা না বললি না? হ্যাঁ রিয়া সাহেব, আমি এক্ষুনি অফিসে আসছি, আমি এসে আপনার সাথে ডিটেলস আলাপ করছি। ওকে বাই। কি এমন নাস্তা যে আমার এখানে বসে করতে হবে? শরীর খারাপ লাগছিল তাই অন্য কিছু করতে পারিনি। কাল হাসপাতালে তুমি একা যাওনি, আমিও গিয়েছিলাম। তোমার শরীর খারাপ করেছে, কই আমার তো শরীর খারাপ করেনি, আমি তো ঠিকই কাজে বেরোয় যাচ্ছি। কি এমন হয়েছে তোমার? হ্যাঁ দেখো, যা হয়েছে তা ভুলে যাও, ফরগেট ইট। মনের মধ্যে যদি পুষে রাখো না, শরীর এভাবে খারাপ করবেই। ফাইয়াজ, অন্তত জুস খেয়ে যাও। মো, তোর সাথে আমার কথা আছে। তোমার সাথে তো আমার হাসপাতালেই কথা হয়ে গেছে, আর আমার মনে হয় না তোমার আর আমার মধ্যে নতুন কোনো কথা থাকতে পারে। আছে, এখনো অনেক কথা বাকি আছে। কি কথা? ও, আমার আর ফায়াজের কথা তুমি ইমরানকে জানিয়ে দেবে? আমাকে ব্ল্যাকমেইল করতে এসছো? তা তুমি ওকে বলেই দেখো। আমারও না খুব শখ, ইমরান কাকে বেশি বিশ্বাস করে, তোমাকে নাকি আমাকে? মো, তুই যেই খেলায় মেতেছিস সেই খেলায় কেউ জিতবে না রে। মিলি হারবে, ইমরান হারবে, এমনকি তুইও হারবি। তুমি এখনো আমাকে চিনতে পারোনি। হারার জন্য আমার জন্ম হয়নি, সব আমার অধিকারে আসবে, আমি সব জয় করব। এই খেলা থামবে না। কি পেলে মো তুই এসব থামাবি? তুই তো যা চেয়েছিস সব পেয়েছিস। তুই অধিকার চেয়েছিলি, অধিকার পেয়েছিস। তুই ইমরানের ভালোবাসা চেয়েছিলি, ভালোবাসা পেয়েছিস। তুই বলেছিলি আমি এই বাড়ির রানী, আমাকে তুই দাসী হিসেবে চেয়েছিস। মো, আমি তো দাসী হিসেবেই আছি। তুই তো এবারে রানী রে, তুই রানী। এবার বল, কি করলে তুই এই খেলা বন্ধ করবি? যে ইচ্ছা করে দাসী হয়ে থাকে তাকে আবার নতুন করে দাসী বানালে না দাসীর মান থাকে না রানীর গৌরব হয়। তবে আর কি চাস তুই? তোমার সর্বনাশ, কারণ তোমার সর্বনাশই আমার গৌরব। তুই যা চাস তাই হবে মো। শুধু তুই এই খেলাটা একটু বন্ধ কর। শাম্মীর হয়ে আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। আমি ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম যে আপনাদের ডিভোর্স হওয়াটা সম্ভব নয়। কারণ আমি জানি আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত শাম্মীর হতে পারে না। আমার ধারণা স্বামীকে কেউ চাপ দিচ্ছে। ইমরান সাহেব,
আমাকে ডেকেছেন? জি, আপনাকে। আমাকে চেনেননি না? আসলে আমি নরিন, লয়ার। আপনার বিয়েতে দেখা হয়েছিল। আমি শাম্মীর বন্ধু। শাম্মীর হয়ে আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। আপনার সাথে আমার একটু কথা আছে। আমি ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম যে আপনাদের ডিভোর্স হওয়াটা সম্ভব না। কারণ আমি জানি আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত শাম্মীর হতে পারে না। আমার কথা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আমার ধারণার স্বামীকে কেউ চাপ দিচ্ছে। আপনি তার হাজবেন্ড, আপনার ব্যাপারটা বোঝা উচিত। স্বামীর মনের অবস্থা খুব নাজুক। এখন তো আপনাকে তার পাশে দাঁড়াতে হবে। স্বামী কিন্তু এখনো আপনাকে ভালোবাসে। ওকে আমি চিনি তো, ও আপনাকে খুব খুব বেশি ভালোবাসে। আপনাদের বাড়িতে আপনাদেরই কল্যাণের জন্য স্বামী হয়তো নিজেকে এখনো উৎসর্গ করে দিচ্ছে, আর আপনি তার হাজবেন্ড হয়ে তাকে রক্ষা করতে পারছেন না। কেমন হাজবেন্ড আপনি? হ্যাঁ, আগামী 2-4 দিন আমি ফ্রি আছি। দেখো না, প্ল্যান করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা তো করতেই পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। না, তুমি আমাকে যে কোনো সময় ফোন দিতে পারো। এতক্ষণ কার সাথে ওয়েটিং? আচ্ছা, আমি তোমাকে জাস্ট 10-15 মিনিট পর কল দিই। জাস্ট গিভ মি 2 মিনিটস, আইল কল ইউ ব্যাক। ওকে, বাই বাই বাই। আচ্ছা, কি ব্যাপার? আমাকে এতবার কেন ফোন দিচ্ছ? কিছুক্ষণ আগে তো আমি বাসায় ছিলাম। তোমার তখন যা বলা তখন তুমি আমাকে বলতে পারলে না? তুমি দেখছো না বিজনেস নিয়ে আমি কেমন ঝামেলায় আছি? না মানে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম রাতে ফিরতে তোমার দেরি হবে কিনা। রাতের কথা আমি এখন কিভাবে বলবো? আমার যদি কাজ থাকে তাহলে তো আমার দেরি হবেই। আমার সাথে এইভাবে কথা বলছো কেন ফায়াজ? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? আমি তো একবার বললাম আমি বিজি আছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখো, বাই। চলো। কাগজ আমার ব্যাগ? মিলি, মিলি, মা কি কোনো উইল করেছেন চাচা? সেটা তো আমি তোমাকে বলতে পারবো না, আর আমার পেশা তার অনুমতি দেয় না।
ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। খুন। বললে বিশ্বাস করবে না, কদিন থেকে আমি তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল তুমি আসবে। চা কফি কিছু খাবে নাকি ব্রেকফাস্ট? না, নাস্তা বাড়ি থেকে করে এসছি। মানে হঠাৎ করেই আপনার কথা মনে হলো। সেদিন বাড়ি এলেন, এমন সব ব্যস্ততার মধ্যে ছিলাম যে আপনার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। বেশ কিছুদিন চলে গেলেও আমি আসলে আপনার কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল আপনার সঙ্গে কথা হওয়া দরকার। এর মধ্যে অবশ্য মিলির বিয়েটাও হয়ে গেল। খুব ভালো, গ্রেট। একটা ভালো পাত্রের সাথে মেয়ের বিয়ে দেওয়া যে এখন কি কঠিন, বললে বিশ্বাস করবে না। এখন তো দেখছি বিয়ের চেয়ে ডিভোর্সই বেশি হচ্ছে। এটার মানে বুঝেছো তো? মানে মিসম্যাচ হচ্ছে খুব। চায়ের কথা বলি? না না, আমি উঠে যাব। আসলে সেদিন মায়ের কাছে আসলেন তো, তাই মনে হলো যে জরুরি কোনো কিছু। জরুরি ছাড়া তো ডাক্তার আর উকিলকে মানুষ ডাকে না ইমরান। জরুরি তো বটেই, কিন্তু তুমি যেটা জানতে এসেছো সেটা তো আমি তোমাকে বলতে পারবো না, আর আমার পেশা তার অনুমতি দেয় না। চা খাবে? মা কি কোনো উইল করেছেন চাচা? চায় চিনি খাও তো এখন। ওরা সবার চায়ে 2-3 চামচ করে চিনি দিয়ে দেয় আজকাল। আমি তাহলে উঠি চাচা। ইমরান, তোমাকে আমি সেই ছোট্ট থেকে চিনি। কি এমন হলো যে তোমার মা আর স্বামীর কাছ থেকে তুমি এত দূরে চলে গেলে? আমি জানি এখন আমার কথা শোনা বা বোঝার অবস্থায় তুই নেই, তোকে তাই বাধ্য হয়েই লিখতে বসেছি। ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। খুন। ফাইয়াজ তোকে ধোকা দিয়েছে মিলি, শুধু তোকে না, ফাইয়াজ বিয়েটা করে ওর বাবা মাকে না জানিয়ে তাদেরকেও ধোকা দিয়েছে। আর যে একবার ধোকা দিয়েছে সে বারবার ধোকা দিবে। তুই সাবধানে থাকিস, আর মনে রাখিস তোর 2 মা তোর জন্য সব সময় চিন্তা করে। আমাদের ভালোবাসা তোর জন্য সব সময় আছে। ইতি শাম।